এই বক্তব্য অনেকেই আমার মনে হয় যে অনেকেই দেখেছেন, শুনেছেন। শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে, এই কথাটি যে আপনি বলেছেন, এবং ছাত্রদের অধিকার নিয়ে কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে, আর দেখতে শুনতে ব্যক্তিত্ববান কিউট সুইট টাইপের হইতে হবে। এবং নাহরিন আপনাকে কিউট সুইট টাইপ বলেছেন, গুন্ডা গুন্ডা ভাব থাকলে হবে না, এই কথাটিও বলেছেন। এখন আমি একটু আপনার কাছে শুনতে চাই যে মেধাবী কে, কিভাবে ডিফাইন করবো আমরা, মানে কোথা থেকে পড়লে তাকে আমরা মেধাবী বলবো? দেখেন, বাংলাদেশের ছাত্র রাজনীতি যদি আপনি দেখেন, ছাত্র রাজনীতি মূলত একটা মাসল পাওয়ার বেসড পলিটিক্স ছিল অল দ্য টাইম। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আপনার 2000 সালের দিকে, এবং 2009 পর্যন্ত ঢাকাতে ছিলাম। তো এই যে 2000 থেকে 2009 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি ছিল, এই ছাত্র রাজনীতি কি ছিল আমি তো নিজের চোখে দেখছি। ছাত্র রাজনীতি ছিল আপনি হল থেকে ছেলেদেরকে, ফার্স্ট ইয়ারের ছেলেদেরকে জোর করে মিছিলে নিয়ে যাবেন, তারপর হচ্ছে গেস্ট রুম করবেন, মিছিলে না গেলে হল থেকে বের করে দিবেন, মাঝে মধ্যে চড়থাপ্পড় দিবেন। আর রাজনৈতিক নেতা যারা, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করবে আর ক্ষমতা দেখায় ইউনিভার্সিটিতে ঘুরবে। এটা ছিল রাজনীতির স্টাইল। এবং আপনি অন্যান্য যদি ক্যাম্পাসে যান, সেখানেও আপনি মোরাললেসের কাছাকাছি জায়গায় দেখবেন। এরপর ছাত্রলীগ এটাকে ধরেন যে মানে আকাম কুকামের একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে গত 10-15 বছরে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এই জায়গা থেকে ছাত্র রাজনীতি ফেরত আসতে হবে, যে যেখানে রেগুলার ছাত্ররা ছাত্র রাজনীতি করবে, তারা পড়াশোনা করবে, এবং ছাত্র রাজনীতি তার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে, এটার সাথে পাওয়ার প্র্যাকটিসের সম্পর্ক থাকবে না, মাসল পাওয়ারের সম্পর্ক থাকবে না। এবং এই যে আপনার নেতৃত্ব গুণ এবং ছাত্র হিসাবে আপনি কেমন, আপনি কথা বলেন কিভাবে, আপনি কিভাবে অন্যদের সাথে ইন্টারাকশন করেন, আপনার চলাফেরার মধ্যে ভদ্রতা আছে কিনা, আপনার দেখলে কি মনে হয় আপনি মাস্তান, না আপনি আসলে ভালো মাপের লিডারশিপ, এই অ্যাপিয়ারেন্স, এই অ্যাটিটিউড, নম্রতা, ভদ্রতা, আপনার যোগ্যতা, বক্তৃতা দেওয়ার যোগ্যতা, কথা বলার যোগ্যতা, এগুলো আগামী দিনের ছাত্র রাজনীতিতে আপনার ইম্পর্টেন্ট প্যারামিটার। ঠিক আছে, আপনি যে কথাগুলো বললেন, আমি আপনার যে কথাটা বলেছেন যে এটা তো সন্ত্রাসী কার্যকলাপের কথা আপনি উল্লেখ করেছেন, যেটা ছাত্রলীগ আগে করেছে। কিন্তু আমরা যদি ফিরে আসি আপনার আলাপটাতে, তাহলে কি এই মেধাবী হওয়াটা কি মানে সার্টিফিকেটধারী মেধাবী হইতে হবে কিনা, তাকে মানে কি ধরনের, কোথা থেকে পড়লে কি রকম মেধাবী হইতে হবে, সেটা আপনি কিভাবে বলতে চাচ্ছেন? রবীন্দ্রনাথ মেধাবী মানুষ ছিলেন, ওনার তো সার্টিফিকেট ছিল না। নজরুল মেধাবী মানুষ ছিলেন, ওনার তো সার্টিফিকেট ছিল না। এটা অলওয়েজ সার্টিফিকেটের সাথে রিলেট করে না, কিন্তু আপনি একটা মানুষের 5 মিনিট 10 মিনিট তার সাথে কথা বললে আপনি বুঝবেন যে তিনি মেধাবী। আচ্ছা, আর যদি কেউ ইনহেরেন্ট ক্যাপাসিটি। ওকে, আর যদি কেউ সুইট কিউট না হয়, তাহলে সে ভালো করবে না? আপনি যদি আমার ফেসবুকের স্ট্যাটাসটা পড়েন, তাহলে আপনি দেখবেন যে সুইট আর কিউট শব্দটা আমি ব্যক্তিত্ববান শব্দের পরে ব্যবহার করছি। তো যখন ব্যক্তিত্ববান শব্দের পরে ব্যবহার করা হয়, তখন এইটা একটা ওভারঅল পার্সোনালিটি ট্রেট। এবং সুইট কিউট বলার পরে আমি বলছি যে গুন্ডা গুন্ডা ভাব থাকলে হবে না। সো আমি যেটা মিন করছি সেটা হলো যে আপনি মাস্তান টাইপের পলিটিক্যাল লিডার হলে এই দেশের ছাত্রদের আর ভোট পাবেন না, আপনাকে জেন্টলম্যান হইতে হবে। ঠিক আছে, আসবো আমি আপনার কাছে। আমি একটু বোঝার চেষ্টা করতেছি, এই কথা অফেন্ড হওয়ার কি আছে? মানে আপনারা কি চাইতেছেন যে মাস্তানরাই ভোট পাক নাকি? না, আমরা বুঝতে চাইতেছি যে আসলে মেধাবী বলতে আপনি কি বলতে চাইতেছেন। তাকে কি আসলে কোন ইউনিভার্সিটি থেকে বা কোন কলেজ থেকে পড়লে, তাকে কি নটরডেম থেকে পড়তে হবে নাকি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়তে হবে এবং অক্সফোর্ড থেকে তার পিএইচডি করে আসতে হবে কিনা, তারপর তাকে আমরা মেধাবী বলবো কিনা? এবং আমরা ধরুন সার্টিফিকেটেরও তো একটা ব্যাপার দেখি, যে সার্টিফিকেট ডিগ্রিরও একটা ব্যাপার দেখি, যে রাজনীতিতে সকল রাজনৈতিক দলই এটা দেখি যে একটা ডক্টরেট লাগানোর, নামের আগে ডক্টরেট, অ্যাডভোকেট, এই যে ট্রেন্ডটা, এটাও আসলে রাজনীতিবিদদের কতটুকু আগায় দেয় সেটাও একটু বুঝতে চাইতেছি আসলে।